হে আল্লাহ, আশা তাকিয়ে আছে কবরে, বিবিকে রেখে এসেছি, বিবি আবার দান করবে, কত জাহান্নামের কষ্ট হবে। তার যদি গুনাহ বেশি হয়ে যায় জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আগুন কঠিন আগুন, ওই আগুন কোন মানুষ বরদাস্ত করতে পারবে না। মায়েরা আমার, বেটিরা, এই রহমতের মাস, বরকতের মাস, বেশি করে বিশ্বনবী দান খায়রাত করতে বলেছেন। আল্লাহ, যে খালা আমার, ওই খালু মারা গেছে, তার সন্তান মারা গেছে, হাতের পোলা খুলে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ, আল্লাহ গো, তুমি এই দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন, হায়রে, যার স্বামী নাই, তার মাথার ছাতা নাই, কে ইনকাম করে নিয়ে আসবে? তার বাড়িতে জীবনে সেই খালার শান্তি থাকবে না। আল্লাহ, আমরা চলে যাব, সবাই চলে যাবে। আল্লাহ, পৃথিবীতে ঘর বাড়ি কিছু যাবে না। অতএব মায়েরা একটুখানি শোনেন, আল্লাহ, যে খালার স্বামী মারা, সন্তান মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ গো, তুমি ফুলসিরাত পার করে দিও। আল্লাহ, একটা মাদ্রাসাতে নিজের পোলা খুলে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ, ইনকাম করার কেউ নাই রে মাল্লা, তুমি দানকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন মা বোনের, একটু চটচট করে ইনশাআল্লাহ মধ্যে মধ্যে গাজাল শোনাবো আপনাদেরকে, আবার জান্নাতের কথা শোনাবো। এখন রমজান মুবারক, আপনি জানেন কালেকশন খুব মাত্রা কম। আজকে আপনাদের ভিতরে দেখবো আংটি ইনশাআল্লাহ কোন আমার বোন সর্বপ্রথম খালা বেটি দিছে, এখানটা হার পোলা দেখি আজকে কি আছে। আর যারা টাকা নিয়েছেন দেন, বাকি লেখান ইনশাআল্লাহ। দেখি যে চটচট করে গভীর রাত্রে কে দিছে। আজকে এই রাত্রে যারা দান করবে, আপনি ধরলেন আসছে মানে 83 সাল 4 মাসের মতন আপনারা নেকি পাবেন একটা এই রাতটাতে। এটা একটা দান করার রাত, বেশি বেশি করে দান করেন। মা বোন, আপনাদের বিশ্বনবী বলেছেন, মহিলারা তোমরা বেশি বেশি করে জাহান্নামে তোমরা জ্বলবে, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো। এটা বিশ্বনবী বলেছেন, আমার কথা নয়। না তো আপনাকে একটা হাদিস শোনাচ্ছি মা বোন, আপনারা কেউ যাবেন না, শুনেন। আল্লাহর যদি বান্দি হন, যদি মাদ্রাসাকে ভালোবাসেন, একটা বানাত একটা মহিলা মানুষ পড়াশোনা করবে, তো আসেন চটচট করে বেশি বেশি করে দান খায়রাতগুলো করেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। যে পেরেছেন দিয়েছেন, কিন্তু এখন চটচট করে দেন সোনা চাঁদে আংটি, যেই যাই পারবেন। একটা মাদ্রাসার যে যার মা বাবা মারা গেছে, ইনশাআল্লাহ দোয়া করে দিব। আল্লাহ এই রাত্রে আপনাদেরকে, যারা মারা গেছে, আল্লাহদেরকে রুহের মাগফিরাত করবে, এরকম আশা নিয়ে তারা আছে। আর সব 50 একটা আংটি দেখি তো কোন সর্বপ্রথম আর খালা বেটি দিচ্ছে, যে আল্লাহ ঘরের ওরকম কোন বেটি আছে যে দেখে মাওলানা দিলাম, আমার মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, তার জন্যে আসেন দেখি চটচট করে। আর কমিটির লোক যারা এখন দিতে বাকি আছেন, তারাও অবশ্যই আসেন। আমি মা বোন একটা জাহান্নামের আপনাদেরকে ঘটনা শোনাই, তারপরে বুঝতে পারবেন যে পৃথিবীতে কিছু যাবে না, আমাদেরকে খালি হাত খালি কবরে যেতে হবে। জি, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একজন কচি বাচ্চা আল্লাহ, এই নবীজির মাদ্রাসা আল্লাহ, মহিলা মাদ্রাসাকে আল্লাহ 200 টাকা দান করেছে মাওলা। জানি না আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে, আর একজন 50 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ গো, তুমি এই দানকে কবুল করে নাও। গভীর রাত্রে যারা যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছেন মাওলা, আল্লাহ গো, তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ, যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ ছেলেটার নাম বলছে ডালিম। আল্লাহ, আল্লাহ গো, তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো, সুখময়ের জীবন দিও, শান্তিতে রাখিও। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন, আপনারা যে যে দিয়েছেন আমার হাতে দেননি, আসেন না অন্তত বাকি লেখান। ও সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই একটা ছোট মামার নানা, আল্লাহ গো, তার নানি মারা গেছে। আল্লাহ, আল্লাহ গো, একজন খালু আমার 50 টাকা এই ছেলেটা দিয়েছে মাওলানা, নানির জন্য দোয়া করে দেন। নানি নাই, কবরে শুয়ে আছে। আল্লাহ, 1 নয় 2 নয় 50 টাকা দিয়েছে। আল্লাহ, যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, দানকে কবুল করে নাও। আল্লাহ গো, সাগিরা কাবিরা গুনাহকে ক্ষমা করে দিও। আল্লাহ গো, মনের উদ্দেশ্যকে পূরণ করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। জি, আহা, কি হয়েছে? কি হয়েছে আপনার মা?
আচ্ছা, বাড়িতে আজ কিন্তু আপনার মা দিলে নাকি? সুবহানাল্লাহ। এই ভাইয়ের মাতে একজন 200 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ আর একজন 100 টাকা দিয়েছে মাওলা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, গভীর রাত্রে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও মালিক। মাওলা আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। মায়েরা আমার বোনেরা বেশি বেশি করে বিশ্বনবী দান খায়রাত করেছে এই রমাজানুল মুবারাকে। আসেন কোনি আমার মা বোন খালা আছে, একটা হাতের আংটি দেখবো আজকে যে মাওলানা দিলাম, একটু দোয়া করে দেন আমার খালার জন্য, বেটির জন্য, মায়ের জন্য। না তো যখন মারা যাবেন কবরে কেউ যাবে না। কত কত টাকা খেয়ে ফেলছেন চলে যাচ্ছে, কিন্তু এটা দান এমন একটি দান, মরার পরে আপনার কবরে আপনি নিজে আপনি আমল নামাতে ছয় চোখে আল্লাহ আপনাদেরকে দেখাবে। मौला तेरे बंदो को तुझे जलवा दिखाना है, तुझे जलवा दिखाना है। मौला तेरे बंदो को तुझे जलवा दिखाना है, तुझे जलवा दिखाना है। हर दिल में है इबादत की फिर शौक जगाना है। ये दुनिया है चर दिनों की फिर कब्र में जाना है, फिर कब्र में जाना है। ये दुनिया है घर लो भी कुछ दिन का ठिकाना है, कुछ दिन का ठिकाना है। लोगों को हर जारी का हिसाब चुकाना है, गुनाहों के बदले में दोजख में जाना है, गुनाहों के बदले में जहन्नम में जाना है। रमजान के महीने में गुनाहों को धोना है, रमजान के महीने में गुनाहों को धोना है। नेकी के बदले में जन्नत में जाना है, नेकी के बदले में जन्नत में जाना है। मौला तेरे बंदों को तुझे जलवा दिखाना है, तुझे जलवा दिखाना है। মায়েরা আমার আসেন চটচট করে দেখবো, বলেছিলাম একটা আংটি কোনি মা বোনদের কাছে ইনশাআল্লাহ নিব, আশা করছি পাবো। আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি শুনেন। একটা আংটি হার পলা বেশি বড় কথা নয়, মরার পরে এগুলো কাজে আসবে। জি বলেন। আমনুল খাতুন। সুবহানাল্লাহ। আমনুল খাতুন একজন মহিলা মানুষ। আল্লাহ আল্লাহ গো তোমার বন্দি এ রহিতে ছিল, 200 টাকা পরিমাণে দান দিয়া গেল, যে উদ্দেশ্যে যে নিয়তে তোর বন্দি করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আপনি দিলেন জি মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। মালিক মাওলা একজন খালু বলছে, মাওলানা আমার মা বাবার জন্য দিলাম, একটুখানি দোয়া করে দে। হায়রে মায়ের আপনাদের দিল কত পছান, একটুখানি শুনেন। উনি কি আল্লাহ ওরকম ঘরের বেটি নাই নাকি, বোন নাই নাকি, মা নাই নাকি? একটা মাদ্রাসার জন্য একজন মহিলা পড়াশোনা করে, আল্লাহর জন্য দিয়েছে। মাওলা আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নিও। এই খালু আমার তার মা বাবার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তার মা বাবাকে আল্লাহ যদি পৃথিবীতে না থাকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ আল্লাহ রুহের মাগফিরাত করে দিও। যাদের মা বাবা নাই তাদের পৃথিবীতে কিছু নাই। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন হাদিস শুনেন। এতক্ষণ বললাম একটা বোন একটা আংটি হয়তো 200-150 টাকা দাম, একটা মাদ্রাসার জন্য মরার পরে আপনার কবরে যাবে। দেখেন নেকি গুনার কাজ। জি বলেন। মোটামুটি 4-5টা লোক আছে, নামটি কইছি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন।
আব্দুল বারিক মেম্বার আব্দুল বারেক মেম্বার 3000 টাকা দিয়েছে। 3000 টাকা। ডাক্তার সাফিউর রহমান ডাক্তার সাফিউর রহমান 2000। 2000। মুক্তার ঠিকাদার 2000। মুক্তার ঠিকাদার 2000। শাহজামাল ঠিকাদার 1000। শাহজামাল ঠিকাদার 1000। রশিদ 1500। রশিদ 1500। পাতু পাটু নাওওয়ালা মানে নাওয়ালা, জি জি, যারা নৌকা চালায়, জি 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 1000 টাকা। 1000 টাকা। এজাবুল পোস্টমাস্টার 2000। এজাবুল পোস্টমাস্টার 2000। জি জি, টোটাল কতটি হয়েছে একটু হিসাব করবেন না? একটু বললে বেশ ভালো হতো। বলেন, দোয়া করে দিচ্ছি, আপনি হিসাব করে বলেন। হ্যাঁ করেন, আমি দোয়া করছি। মা বোনদেরকে একটা হাদিস শোনাই, এদের দিল খুব, এদের লরম যেরকম কড়াও তেরকম, এরা রাখবে না। এরা যদি রেগে যায় তো সহজে নিভাবে না, এটা জানেন। যেরকম পুরুষের রাগ হলো আগুনের মতন, ধরতে যেরকম বাহাদুর, নিমাইতে বাহাদুর, বিশ্বনবীর ফয়সালা। মহিলার রাগ হলো, এরা হলো এয়ার মতন, কয়লার মতন। কয়লাকে আগুন দিয়ে ধরাবে, জি জি, আগুন দিয়ে ধরবে না, আর ধরে গেলে এরা নিভাবে না, এরকম এদের ব্যাপার। তো এরা কোরআন হাদিসের কথা শুনবে পড়ে, যতক্ষণ পর্যন্ত এদের দিল নরম না হবে এরা কখনোই দান খায়রাত বেশি করবে না, আমি জানি। মা বোন, এখন পিছে আপনাদেরকে বলি যে জাহান্নামের কথাগুলো শুনেন, তারপরে বুঝতে পারবেন যে মাওলানা এ দান খায়রাত কেমন জিনিস আর কোন জায়গায় যাবে। একটা হাদিস আপনাদেরকে এর মধ্যেখানে আনে দিই, সাহি মুসলিম শরীফের হাদিস শোনাই। তবে এ 12,000 টাকার একটা হলে দোয়া করে দিই, তারপরে হাদিসটা ইনশাল্লাহ শোনাবো, কিংবা আগে হাদিসটা শোনেন তারপরে এই টাকাটা ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ দোয়া শোনাবো। হাদিসটা শোনেন। মা বোন, এতক্ষণ বললাম আসেন, আপনাদেরকে দান খায়রাত লাগবে, একটা আংটি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। আপনারা মন ভারী করে বসে আছেন, বোধহয় যে মাওলানা নেওয়ার জন্য বলছেন না। হাদিসটা শুনেন। আল্লাহর নবী যখন মেরাজের ঘটনায় গেল, নিয়ে যাওয়া হলো, দেখছে জাহান্নামের ভিতরে। মোদি মেম্বার একটু এসে দেখা করে যান, আপনি বললেন কি আসছি, একটু এসে দেখা করে যান স্টেজে। যা হোক, ডাকলে আপনাকে আসা হবে। তারপরে আল্লাহ নবীকে পৃথিবী থেকে নিয়ে যাওয়া হলো কোথায়? আসমানের ভিতরে। মা বোন শুনেন, এতজন মা বোন বসে আছে, 5টা মা বোনের কাছে আংটি লিব ইনশাআল্লাহ। দেখি দেয় কি দেয় না ইনশাআল্লাহ। হ্যাঁ, সভাপতি সাহেবের কাছে লিব ইনশাআল্লাহ। হয়তো কইছে টাকা নিতে কইছে ওরা। আর আমি কইছে লোদ দিকে ডেকেছে, কি দিবে? আচ্ছা চলেন, আচ্ছা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা দেখেন। আর যা হোক মা বোন, একটা হাদিস শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء। ওরে আমার মায়েরা, একটুখানি হাদিসটা শুনে